হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভের জন্য পরিবেশ এবং বিজ্ঞান বই থেকে কিছু প্রশ্ন তো তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন একটি পদার্থের নাম লেখো। উত্তর কী হয়ে যাবে? পিতল। এছাড়াও কী হয়ে যাবে? ঢালাই লোহা। এগুলো তরল থেকে যখন কঠিনে পরিণত হয় তখন এরা আয়তনে বেড়ে যায়। এই জন্য এই পিতল, ঢালাই এগুলো দিয়ে কিন্তু মূর্তি বানানোর কাজগুলো করা হয়। নেক্সট, ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? এটা হচ্ছে যক্ষা রোগের চিকিৎসা করা হয়। যক্ষার জীবাণু কোথায় কোথায় বাস করতে পারে? হাড়ে, ফুসফুসে, এসব জায়গায় কিন্তু যক্ষার জীবাণু বাস করতে পারে। নেক্সট, প্রদত্ত কোনটি বাদামি বর্ণের গ্যাস? CO2, NO2, SO2 আর NH3, মানে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড না অ্যামোনিয়া? কোনটা উত্তর হয়ে যাবে? বাদামি বর্ণের গ্যাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। আর NO কি? NO হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে বর্ণহীন গ্যাস। ঠিক আছে, এটা বর্ণহীন গ্যাস। নেক্সট, মৌর্যের সংকেত কি? মৌর্যের সংকেত হচ্ছে Fe2O3.NH2O। N কি? এখানে N হচ্ছে জলের অণুর, N হচ্ছে জলের অণুর সংখ্যা, জলের অণুর সংখ্যা। এটা কিন্তু নির্দিষ্ট নয়, তাহলে অনির্দিষ্ট। ঠিক আছে, এটাই হচ্ছে মরিচার সংকেত। জলযুক্ত ফেরিক অক্সাইডকেই বলা হয় কি? মরচে। তা মরচের সংকেত হচ্ছে Fe2O3.NH2। N হচ্ছে জলের অণুর সংখ্যা, যেটা অনির্দিষ্ট। নেক্সট, মেঘের নিচের দিকে কোন আয়ন থাকে? মেঘের নিচের দিকে ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়, উপরের দিকে তৈরি হয় কি? ধনাত্মক আয়ন দিয়ে। তারপরে কি সেটাতে কী হয়? একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। নেক্সট, পোড়া চুনকে জলে পোড়ালে কি উৎপন্ন হয়? পোড়াচুন হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। একে জলে পোড়ালে কি হবে? জলযুক্ত করলে পরে কি হবে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2 প্লাস কী হবে? প্রচুর তাপ উৎপন্ন হবে। তাহলে এটা একটা কী ধরনের বিক্রিয়া? একটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। এটা হচ্ছে কি? তাপমোচী বিক্রিয়া। এখানে এটা হচ্ছে পোড়াচুন আর এটাকে বলা হয় কলিচুন। আর চুনা পাথরের সংকেত হচ্ছে কি? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে চুনা পাথরের সংকেত। এটা হচ্ছে পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর প্রচুর তাপ উৎপন্ন হয়। এটা একটা তাপমোচী বিক্রিয়ার কিন্তু উদাহরণ। নেক্সট, কোন রোগ ইংল্যান্ডে ব্ল্যাক ডেথ নামে পরিচিত? এটা হচ্ছে প্লেগ। কোন রোগ ইংল্যান্ডে ব্ল্যাক ডেথ নামে পরিচিত? এটা হচ্ছে প্লেগ। প্লেগের যে ব্যাকটেরিয়ার জন্য দায়ী সেটা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। ঠিক আছে, ইয়ারসিনিয়া পেস্টিস, এটা হচ্ছে এর জন্য দায়ী ব্যাকটেরিয়াটা, প্লেগের জন্য দায়ী ব্যাকটেরিয়া। নেক্সট, বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি না কম? ঘনত্ব জলের তুলনায় কম, সেই জন্য বরফ কী হয়? জলের উপরে ভাসতে পারে। সেই জন্য জলের উপরে ভাসে। নেক্সট, আগাছা নাশক হিসাবে ব্যবহৃত হয় ম্যালাথিয়ন, DDT, জিঙ্ক ফসফাইড, পিক্লোরাম। কোনটা আগাছা নাশক হিসাবে ব্যবহার হয়? এটা হচ্ছে পিক্লোরাম। ম্যালাথিয়ন, DDT, জিঙ্ক ফসফাইড এগুলো হচ্ছে পেস্টিসাইড। এগুলো কীটপতঙ্গ ধ্বংসের জন্য এগুলোকে ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে আগাছানাশক। নেক্সট, N2 গ্যাস গ্যাস উদ্ভিদ বাতাস থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। কোন গ্যাস? N2 গ্যাস, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস উদ্ভিদ বাতাস থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। নেক্সট হচ্ছে, সবুজ চায়ে ভিটামিন K থাকে, সত্য না মিথ্যা? এটা হ্যাঁ, অবশ্যই সত্য। সবুজ চায়ে, তো গ্রিন টিতে কী থাকে? ভিটামিন K থাকে। নেক্সট, আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? এটার জন্য কাদা মাটি বা এঁটেল মাটি হচ্ছে উপযোগী। এঁটেল মাটি মানে যে মাটিতে কাদার ভাগ বেশি, বালির ভাগ কম, সেটা হচ্ছে এঁটেল মাটি। তো আমন ধান কখন চাষ করা হয়? মানে বর্ষাকালীন ধান এটা। আমন এটা খারিফ ফসলের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমন ধান এঁটেল মাটিতে ভালো চাষ হয়। তো আজকে এই কয়েকটা প্রশ্ন তো তোমাদের জন্য আলোচনা করে দিলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।